কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানা দিলাম। শ্রেষ্ঠ বানায় আমি আল্লাহ তোমাদেরকে মানুষের জন্য জমিনে বের করে দিলাম। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে আমি মানুষগুলোকে জমিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য পাঠিয়ে দিলাম। এই মানুষগুলো জমিনের মধ্যে যাওয়ার পর আরেকজন মানুষকে সৎ কাজের আদেশ করবে, আমি আল্লাহ এই জন্য শ্রেষ্ঠত্ব দিয়া দিলাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষগুলোকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষগুলোকে প্রেরণ করলাম। বলে 3 গুণওয়ালা মানুষের বড়ই দাম। মদিনার নবীও তো জানা দিলেন, তোমরা যখন তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ হইতে দেখবা, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসান ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মদিনার নবীও জানা দিলে 3 গুণওয়ালা মানুষের বড়ই দাম। যেই মানুষগুলো খারাপ কাজ হওয়ার পর, জমিনের মধ্যে সচক্ষে খারাপ কাজ দেখার পর, ওই মানুষটা যখন সামর্থ্য রাখবে নিজের হাত দ্বারা খারাপ কাজটাকে বাধা দিবে। নবী বলে মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যখন কোনো খারাপ কাজ হয় আর তোমরা দেখো, তাইলে তোমরা ওই খারাপ কাজটাকে হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসান, যদি হাত দ্বারা বাধা দিতে না পারো, জবান দ্বারা মানুষটাকে বলো ওই খারাপ কাজ যেন বান্দা না করে। তুমি জবান দ্বারাও যদি বলতে না পারো, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মদিনার নবী বলে হাত দ্বারা বাধা দাও, হাত দ্বারা পারো না, জবান দ্বারা খারাপ কাজটাকে বাধা দাও। জবান দ্বারাও পারো না, তুমি তোমার কলব দ্বারা যেই বান্দা খারাপ কাজ করে, ওই খারাপ কাজটাকে ঘৃণা করে দিল থেকে ওই বান্দার হেদায়েতের দোয়া করো। বলে এই 3 গুণ যেই মানুষের ভেতরে থাকবে, এই 3 গুণওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। জমিনের মধ্যে খারাপ কাজ হয়, আমি বান্দার তো সামর্থ্য নাই, আমি যদি কাউকে হাত দ্বারা আঘাত, ওই খারাপ কাজ থেকে আমি মানুষকে বাধা দিব। এই জন্য আল্লাহ জমিনের মধ্যে আমাকে আশরাফুল মাখলুকাত বানায়া পাঠা দিলে। বলে আমার ভেতরে যদি 3 গুণ থাকে, তাইলে আমি মানুষ বড় শ্রেষ্ঠ হয়ে যাব। আল্লাহ আমাকে পাঠাইছে জমিনের মধ্যে মানুষকে কল্যাণের দিকে আদেশ করার জন্য, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করার জন্য। মানুষকে যখন আমি কল্যাণের দিকে ডাকবো, খারাপ কাজ থেকে বাধা দিব, তো আল্লাহ বলে যে আমি আল্লাহ এই জন্যই তোমাকে শ্রেষ্ঠ বানায়া জমিনের মধ্যে পাঠাইছি। 1 নাম্বার, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবা। এবং জমিনে তো সব মানুষ আর ভালো কাজ করে না। সবাই কি ভালো কাজ করে? কথা বলেন। সবাই তো ভালো কাজ করে না। চোখের সামনে কত মানুষ দিনের পরে দিন নামাজ পড়ে না, দিনের পরে দিন হালাল হারাম মানে না। তো ওই মানুষগুলোকে আমি শ্রেষ্ঠত্বের দাবিদার হওয়ার কারণে আমার তো উচিত ছিল মানুষগুলোকে বলা, আমার ছেলে যখন নামাজ পড়বে না, আমি বাবার উচিত ছিল আমার ছেলেকে হাত দ্বারা প্রহার করা, হাত দ্বারা মেরে হলেও তাকে মসজিদে আনা। আমি তো আমার ছেলেকে মারতে পারি, আমি আমার ছেলেকে মারতেছি না। মদিনার নবী বলে যে তুমি তোমার ছেলেকে মারতে পারলা না, তো তুমি জবান দ্বারাও কি বলতে পারলা না?
ফাইল্লাম ইয়াস্তাতিআ ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা সক্ষম না হও তাইলে তুমি জবান দ্বারা বলো। তুমি জবান দ্বারাও যদি সক্ষম না হও তাইলে তুমি তোমার কলব দ্বারা, যে নামাজ পড়তেছে না বেনামাজির জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হবে ঈমানের সর্বনিম্নতম স্তর। এজন্য আমাদের সামনে যখন কেউ কোনো খারাপ কাজ করবে, আমার যদি সামর্থ্য থাকে আমি হাত দ্বারা বাধা দেই। যদি আমার হাত দ্বারা বাধা দিলে আমার উপরে উল্টা আক্রমণ আসার সম্ভাবনা থাকে, তাহলে আমি একটু জবান দিয়া বলি। সমাজের বড় মানুষগুলোও বলা বন্ধ করে দিছে, বলে জবান দ্বারা বলি, যদি জবান দ্বারাও বলার সক্ষমতা আমার নাই, যদি আমি জবান দ্বারা বলি তাহলে আমার উপরে আক্রমণ আসবে, আঘাত আসবে। তো আপনি আপনার কলব দ্বারা ওই মানুষটার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, যাতে আল্লাহ মানুষটাকে হেদায়েত দিয়ে দেয়। পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের সামনে যখন কেউ খারাপ কাজ করবে তো আমরা তাকে বাধা দিব হাত দ্বারা। যদি হাত দ্বারা না পারি তো জবান দ্বারা বলবো। যদি জবান দ্বারাও না পারি, মদিনার নবী বলে তোমার কলব দ্বারা আল্লাহর কাছে ওই বান্দার হেদায়েতের জন্য দোয়া করো। আর এটাই হলো ঈমানের সর্বনিম্নতম স্তর। এবং শুধু কি তাই, মদিনার নবী তো আরো জানা দিলেন, এই জমিনের মধ্যে যখন কোনো মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মান দাআ ইলা হুদান, মদিনার নবী বলে যখন কোনো মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকার কারণে কেমন সওয়াব হয়। মদিনার নবী মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জানা দিলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ওই বান্দার সমপরিমাণ গুনাহ আল্লাহ আমাকে দিয়া দিবে। এজন্য মানুষকে আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী কল্যাণের দিকে ডাকা। বলে আমি যদি মসজিদে আসার সময় ডাকি আমার লাভ, আমি যদি অকল্যাণের দিকে যাই আমার বান্দার জন্য বড় লস। এজন্য মদিনার নবী তো আরো জানা দিলেন, তোমাদের মধ্যে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ মানুষকে, বলে খায়রুন নাস মান আনফাহুমুন নাস, তোমাদের মধ্যে তো সবচাইতে দামি আর শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষগুলো যারা অন্য মানুষকে কল্যাণের দিকে ডাকে। কোন মানুষগুলো শ্রেষ্ঠ ভাই? একটু কথা বলেন, কোন মানুষগুলা শ্রেষ্ঠ? বলে যেই মানুষগুলা নিজে ভালোর কাজ করে, সাথে সাথে অন্য মানুষকেও কল্যাণের দিকে ডাকে। কিসের দিকে ডাকে ভাই? একটু কথা বলেন না। কল্যাণের দিকে ডাকে। আমি নামাজ পড়তেছি, আমি নামাজে যখন আসতেছি রাস্তায় আরো মানুষ থাকে না? মদিনার নবী বলে যে এই নামাজি মানুষটা যখন আরেকজনকে ডেকে মসজিদে নিয়ে যাবে, সে নামাজ পড়লো, তারটা কবুল হলো কিনা সে তো জানে না, কিন্তু ব্যক্তি যখন আরেকজনকে ডেকে আনলো তো ওই ব্যক্তির নেক কাজ কবুল হোক চাই না হোক, ডাকনেওয়ালা মানুষটার সম পরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামাই দিয়া দেয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে সামান্য পরিমাণও কমায় না। আল্লাহ সক্ষম কিনা বলেন? আল্লাহ দিতে সক্ষম কিনা? এজন্য আমি যখন কোনো ভালো কাজ করব তো মানুষকেও ভালোর দিকে ডাকবো। কিসের দিকে ডাকবো ভাই? মানুষকে কল্যাণের দিকে ডাকবো। আমি কল্যাণের দিকে ডাকলে আমার লাভ, যদি আমি মানুষকে খারাপের দিকে ডাকি আমার লস। দুনিয়াতে তো কোনো মানুষই থাকার না, সব মানুষ তো দুনিয়া থেকে চলে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়াতে তো কোনো মানুষ থাকবে না। বলে যে মানুষটা দিনে কোটি কোটি টাকা কামাই করে, 1000 টাকা কামাই করে, 100 টাকা কামাই করে, বলে যেই ব্যক্তিটা কামাই করলো আর যে কামাই করেও নাই, যে ব্যক্তি বাড়িতে বসে আছে, যে ব্যক্তি পরিশ্রম করতেছে দিনের জন্য, খাটার জন্য, দিন চলার জন্য যে মানুষটা পরিশ্রম করতেছে, বলে দিন শেষে ওই মানুষটার জন্য সূর্যটা ডুববে কি ডুববে না? বলেন, সূর্য ডুবে যাবে না? বলে যে মানুষটা পরিশ্রম করলো ওই মানুষের জন্য সূর্য ডুবে যায়, যে মানুষটা দিনের জন্য পরিশ্রম করে নাই ওই মানুষের জন্য সূর্য ডুবে যায়। ডুবে না ভাই? এমনই ভাবে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ, রবের দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দার জন্য তো দিনটা চলে যায়, নাকি আটকায় থাকে? আটকায় তো থাকে না। যে নামাজ পড়ে তার জন্যও দিন চলে যায়, যে নামাজ পড়ে না তার জন্যও দিন চলে যায়। মুহতারাম হাজিরিন, নবী বলছে যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষগুলোর কাছে নামাজের হিসাবটা নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বলে সর্বপ্রথম মানুষের কাছে নামাজের হিসাবটা নেওয়া হবে। কত করে বলা হয় নামাজ পড়েন? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করলো ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। বলে যে মানুষটা পরিশ্রম করলো আর যে কামাই করেও নাই, যে ব্যক্তি বাড়িতে বসে আছে, যে ব্যক্তি পরিশ্রম করতেছে দিনের জন্য, খাটার জন্য, দিন চলার জন্য,
বলে জমিনের সব কিছু করার জন্য আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সুস্থ বিবেক দিলাম, এগুলো দিয়া তুমি দুনিয়ার সব কিছু করতে পারবা। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার যে কপালটা বানায় দিছি, এইটা তো দিছিলাম আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। এই কপালটা কিসের জন্য দিছে ভাই? আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আমি মানুষগুলো যখন রবের কুদরতি কদমে সেজদা দেই না, তো কেমন যেন আমাদেরকে আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ পেছন থেকে আমাদেরকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলে মানুষগুলোকে দুনিয়ার কোন জিনিস ধোঁকা আর প্রতারণা দিয়া দিল। আমি কারিম রবের ব্যাপারে জমিনের মানুষগুলোকে কোন জিনিস ধোঁকা দিয়া দিল, যেই জিনিসগুলোর কারণে মানুষগুলো আখিরাত ভুলে দুনিয়ামুখী হয়ে গেছে। বলে এই দুনিয়াতে আমি আল্লাহ মানুষগুলোকে বিভিন্ন হালাতে পরীক্ষা নেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ জমিনের মধ্যে এই মানুষগুলোকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠা দিলাম, বিভিন্ন রঙের পরীক্ষা। আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য মুসিবত আসবে, ওই বান্দার জন্য বিপদ আসবে। ওই সময় যেই বান্দাগুলো আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলে মদিনার নবীর মাধ্যমে ওই মানুষগুলোকে সুসংবাদ দিয়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। যেই মানুষগুলো বিপদে আপদে ধৈর্য ধারণ করছিল, ওই মানুষগুলোর জন্য আমি রবের পক্ষ থেকে সুসংবাদ দিয়া দেন। শুধু কি তাই বলে না, জমিনের মধ্যে যেই মানুষগুলো বিপদ আপদের মধ্যে আছে, মদিনার নবীর যুগের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? বলে জমিনের কোনো হাজত হয়ে গেলে, যদি কোনো প্রয়োজন দেখা দিত, সাহাবায়ে কেরাম জায়নামাজ নিয়ে দাঁড়া যায়। মদিনার নবী বলে সিরাকান আলাইক, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায়, এর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে না চেয়ে আসমানের মালিক রবের কাছে চাও। আল্লাহ দিতে পারে কি পারে না ভাই? হ্যাঁ, নবী বলছে যে যে কোনো প্রয়োজন, যে কোনো বিপদ আপদ আসলে ধৈর্য ধরো, আর যে কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে যাওয়া লাগবে? কথা বলেন না, কার কাছে? যে কোনো কিছুর প্রয়োজন হলে দুনিয়ার মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে ফিরা দিবে না। দুনিয়ার মানুষের কাছে চাইলে ফিরায় দেয়, একবার দুইবার গেলে তো বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে ডাকলে আমি সাড়া দেই। দুনিয়ার মানুষের কাছে চাইলে তো দুনিয়ার মানুষ রাগ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যাই। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, যে আমি আল্লাহর কাছে চায় না, আমি ওই বান্দার উপরে রাগ হয়ে যায়। যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ কি হয় ভাই? আল্লাহ ওই বান্দার উপরে রাগ হয়ে যায়। আমার যত কিছুর প্রয়োজন, দুনিয়ার মধ্যে মানুষের প্রয়োজনের তো অভাব নাই। হ্যাঁ, মানুষের কত প্রয়োজন, বলে আমার যখন প্রয়োজন হয় তো আমি আমার হাতটা দুনিয়ার মানুষের কাছে পাঠাই দিই। অথচ নবী বললেন সিরাকান আলাইক, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তো এটার জন্য তুমি জায়নামাজ বিছায়া দুইটা সেজদা দিয়া আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার এই হাজাত, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ তো প্রত্যেক রাত্রিতে এই আসমানের এই আকাশে এসে ডাকতে থাকে যে কার কি লাগবে, আলা মিন মুবতালিন ফাহুয়া ফি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে প্রত্যেক দিন, সব সময়ে ডাকে। যখন আমরা আল্লাহর নাফরমানি করি, এই যে জুমাবার নামাজ পড়তেছি, বাকি দিন নামাজ পড়ি না, আল্লাহ পেছন থেকে কেমন যেন ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কারীম মানে বড় দয়ালু রব। বলে যেই দয়ালু রবের থেকে দুনিয়ার কোন জিনিসটা তোমাকে ধোকা দিয়া দিল, যে জিনিসটা তোমাকে মসজিদ ভুলায় দিল, যে জিনিসটা তোমার আখেরাত ভুলায় দিল, যে জিনিসটা তোমার কবরকে ভুলায় দিল। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে। কথা বুঝাইতে পারলাম ভাই? আমরা যখন নামাজ ছেড়ে দেই তো আমাদের কারিম দয়ালু রব আমাদেরকে ডাকতে থাকে যে কোন জিনিস তোমাদের আখেরাত ভুলায় দিল, কোন জিনিস তোমাদের কবর ভুলায় দিল, কোন জিনিস তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি রবের সামনে দাঁড়ানোকে ভুলায় দিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে তো একটা হাদিসে আসছে যে উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, মাররা আলা কবরিহি, যখন তিনি কোনো কবরের পাশ দিয়ে যেতেন, হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবর দেখতেন তো কবর দেখে তিনি চোখের পানি ফালায়া দিতেন। হাত্তা ইয়াবুল্লা আলা লিহিয়াতিহি, হাত্তা ইয়াবুল্লা আলা লিহিয়াতিহি, এমনকি তার দাড়ি মোবারক বৃষ্টি তার চোখের পানিতে, দাড়ি মোবারক তার চোখের পানিতে ভিজে যেত। আমি তো আপনি তো আখেরাত ভুলেই গেছি, আমি আপনি আখেরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভুলে গেছি, যার কারণে নামাজ আমার কাছে গুরুত্ব নাই। বলে এই নামাজের হিসাবটা সর্বপ্রথম দেওয়া লাগবে। হজরত ওসমান ইবনে আফফান বলে যে সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? দাড়ি মোবারক ভিজে যায় চোখের পানিতে। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, যে সাহাবায়ে কেরামকে বলছিলেন যে কবরটা তো একজন মুমিন মুসলমানের প্রথম মঞ্জিল। ফামান নাজা মিনহু, যে ব্যক্তি এই কবর থেকে মুক্তি পাওয়া যাবে তো সে সমস্ত ঘাটি থেকে আল্লাহর কাছে মুক্ত পাওয়া যাবে। বলে হাসরের ময়দানে আল্লাহ আমলনামা ডান হাতে দিবে, বিগাইরি হিসাবিন ওয়া ইদখিলনাল জান্নাহ, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কবরের মধ্যে মুক্তি যদি আমি ওসমানের মিলে যায় তো আমি ওসমান কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবো, আমলনামা ডান হাতে পাই, আমি জান্নাতি হয়ে যাব। আর যে কবরের ভেতরে মুক্তি পাবে না ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে শাস্তি তো হতেই হবে, শাস্তি তো পাবেই কিয়ামতের দিন। কবরের মধ্যে কেমন শাস্তি পাবে? মদিনার নবী বলে যখন দুনিয়ার মানুষগুলো আমরা আমাদের আপনজনদেরকে কবরে রাখি তো রাখার সাথে সাথে মদিনার নবী বলে ইয়াসমাউহা ইল্লা সাকলাইন, এমন জোরে বিকট আওয়াজ করে যে দুনিয়ার জিন ইনসান ছাড়া সমস্ত প্রাণীকুল শুনতে পায়। নবী বলে যে দুনিয়ার মানুষগুলো যদি এই আওয়াজ শুনতে পারতো তাইলে কোনো মানুষ তার আপনজনকে মাটির নিচে রেখে আসতো না। দুনিয়ার মানুষগুলো তখন ভুলেই যেত আপনজনের কথা, দুনিয়ার মানুষগুলো ব্যস্ত হয়ে যেত নিজের আখেরাত গোছানো নিয়ে। কবরটা এত কঠিন আর এত ভয়ঙ্কর। বলে আমি যখন নামাজ ছেড়ে দেই আখেরাত ভুলে যাই তো আল্লাহ কেমন যেন পেছন থেকে ডাকে, আমি দয়ালু রবের ব্যাপারে দুনিয়ার কোন জিনিস তোমাকে ধোকা দিয়ে দিল, কোন জিনিস তোমাকে আখেরাত ভুলায় দিল, কোন জিনিস তোমাকে কবর ভুলায় দিল। ওই কবরের মধ্যে রাখার সাথে সাথে আমি যদি বেনামাজি হই, আমি যদি শুধু জুমার নামাজ পড়ি, এই বেনামাজির হালত কেমন হবে? বলে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, মদিনার নবী বলে হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুলটা এভাবে ঢুকে গেল না, মদিনার নবী বলে মানুষের বেনামাজির দুই পাজরের হাড্ডি এক পাশের হাড্ডি আরেক পাশে এভাবে ঢুকে যাবে। বলে এমন জোরে চিৎকার দিবে দুনিয়ার মানুষগুলো শুনলে কোনো মানুষ তার আপনজনকে কবরে রাখত না। মুহতারাম হাজিরিন, কবরের আযাব হবে এটা সত্য, কবরের আযাব হবে এটা সত্য। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জিব্রাইলকে বলছিলেন যে জিব্রাইল তুমি মানুষকে যখন বেনামাজিকে বদকারকে যখন জান কবজ করতে আসো তো তোমার রূপটা কেমন হয়? তখন হজরত জিব্রাইল আমিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন আপনি সহ্য করতে পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে তুমি তোমার সেই রূপটা নিয়ে আসো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন জিব্রাইল আজরাইল আসছে তার আকৃতি নিয়ে যেমন বদকারের জান কবজ করে, তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে গেছে। এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ঙ্কর ছিল মালাকুল মৌতের চেহারা, আজরাইলের চেহারা দেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কিতাবের মধ্যে পড়ছি উনি বলে যদি দুনিয়ার মানুষগুলো কবরের শাস্তির দরকার নাই, হাসরের শাস্তির দরকার নাই, জাহান্নামের শাস্তির দরকার নাই, দুনিয়ার মানুষগুলো যদি এই বদকার হওয়ার কারণে বেনামাজি হওয়ার কারণে এই মানুষ যখন জান কবজ হয় মালাকুল মউত যেই আকৃতি নিয়ে আসে, দুনিয়ার মানুষ যদি শুধু এই আকৃতিটুকু দেখতো আর দুনিয়ার আপনজনদের কাছে প্রকাশ করতে পারতো তাইলে কবরের আযাব আর দরকার নাই, জাহান্নামের আযাবের দরকার নাই। ওই মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা ওই বান্দার শাস্তির জন্য যথেষ্ট হয়ে যেত। এত পরিমাণে ভয়ঙ্কর সেই মালাকুল মউতের বদকারের জন্য চেহারা হয়ে যায়। আর আমি যদি নেককার হই তো মালাকুল মউতের চেহারা কত সুন্দর হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার নবী একবার জিজ্ঞেস করলেন। আবু বকর মসজিদের নববীতে বসে কান্দে,
আবু বকর কান্না করে আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। মদিনার নবী জানা দিলেন, ও আবু বকর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম হিসাবের জন্য তোমাকে দাঁড়ানো লাগবে, সব মানুষকে জবাব দেওয়া লাগবে। লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন বনি আদম এক পা সামনে যাইতে পারবে না। মদিনার নবী যখন জানা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিছে। মদিনার নবী আবু বকরকে বলে, আবু বকর, যখন মালাকুল মউত ফেরেশতা তোমার জান নেওয়ার জন্য আসবে, এই আবু বকরের কেমন দাম, যেই আবু বকরের এক রাত্রের ইবাদত, যেই এক রাত্র নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, বলে ওই এক রাত্রের ইবাদত যদি একদিকে রাখা হয়, ওমরে ফারুকের সারা জিন্দেগির ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর কেমন দাম। মদিনার নবী বলে, আবু বকরের এক রাত্রের ইবাদত ওমরের চাইতে বড় দাম। ওই আবু বকর সাহাবী, যেই আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানা দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেই আবু বকর আমি আল্লাহকে পায়া খুশি হয়ে গেছে, যেই আবু বকর ইসলাম নামক ধর্ম পায়া খুশি হয়ে গেছে, যেই আবু বকর আমার নবী মুহাম্মদকে পাওয়ার কারণে জমিনের মধ্যে আনন্দ চিত্তে ইসলাম গ্রহণ করে নিছে, ওই আবু বকরের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ওয়া আবু বকর ফিল জান্নাহ, মদিনার নবী তো আরো জানা দিলেন, এই আবু বকর তো জান্নাতি সাহাবী। মদিনার নবী বলে, আবু বকর, তুমি যখন মারা যাবা, তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, তোমার কাছে আসার সময় মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আবু বকরকে নবী জানা দিলেন, তোমার কাছে মালাকুল মউত এসে বলবে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। কই বের হয়ে আসবে? বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, এমন ভাবে বের হয়ে আসো যেই মানুষের প্রতি আসমানের রব বড় খুশি হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেই মালাকুল মউত ফেরেশতা তুমি আবু বকরকে জমিনের মধ্যে ঘোষণা দিয়া দিবে, তুমি রবের জান্নাতে প্রবেশ করো। বলে মানুষ যদি নেককার হয়, ওই মালাকুল মউত ফেরেশতা জমিনের মধ্যে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। আর যদি মানুষ বেনামাজি হয়, বদকার হয়, জমিনের মধ্যে যেভাবে মন চাই চলে যায়, মদিনার নবী বলে ওই মানুষটার কাছেও মালাকুল মউত আসবে, এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে বদকার আত্মা, তুমি তোমার রবের আযাবের জন্য রেডি হয়ে যাও। যেই আবু বকরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন, ওই আবু বকর মদিনা থেকে আড়াল হয়ে যায়, গিয়া নিজেকে বলে, ইয়া ইবনে আবি কুহাফা, হে ইবনে কুহাফার ছেলে, ও আবু বকর তুই মানুষ হইলি কেন? লাউ আরাকা ফিস শাজার লাউ আকালাত আও হালাকাত। যেই আবু বকর জান্নাতি সাহাবী, উনি গোপনে একা একাই যায়, হে কুহাফার বেটা, তুই যদি মানুষ না হইতি, লাউ আরাকা ফিস শাজার, এই যে গাছ দেখা যায়, এই গাছের পাতাগুলো যদি তুই আবু বকর হতি, লাউ হালাকাত আও আকালাত, হয়তো জমিনের মধ্যেই ধ্বংস হয়ে যেতি, অথবা জমিনের মধ্যেই তোকে পশু পাখি খেয়ে ফেলতো। কাল কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। বলে আবু বকর কোন সাহাবী? যেই সাহাবীর ব্যাপারে মদিনার নবী জানা দিলেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি সাহাবী। এই জান্নাতি সাহাবী একা একা গিয়া বলে, আবু বকর যদি মানুষ না হইয়া গাছের তরুলতা হইতো, জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাইত, অথবা পশু পাখি খেয়ে ফেলতো, ফলে রবের কাছে হিসাব দেওয়া লাগতো না।
এই আবু বকর যদি জান্নাতি সাহাবী হওয়ার পরেও একা একাই ভয়ে যে কান্না করে, আল্লাহর সামনে তো দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসুন মানে 5। বনি আদম যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো, এক পা সামনে যাইতে পারবো না। এটা আবু বকর জানতেন না? কথা বলেন না, জানতেন না? আমাদের চাইতে খুব ভালো জানতেন। তো উনি জানার পরে মানছে, বলে আরে যে আল্লাহ আমি আবু বকরের উপর খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, ওই আল্লাহ যদি আমি আবু বকরের উপরে নারাজ হয়ে যায়, যদি আমি আবু বকরের উপরে নারাজ হয়ে আমাকে আবার জাহান্নাম দিয়া দেয়, বলে এই ফিকির নিয়ে আবু বকর কান্না করে আর বলে আমি যদি আবু বকর মানুষ না হইয়া আমি যদি গাছের পাতা হইতাম তাইলে তো পশু পাখি আমাকে খেয়ে ফেলতো। গাছের পাতা হইলে ঝড় বাতাসে আমি মাটিতে পড়ে মাটির সাথে মিশে যাইতাম, ফলে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগতো না। এবার বলেন তো এই হরিরামপুরের কয়জন মানুষ জান্নাতের টিকিট পাইছেন? কয়জন মানুষ জান্নাতের টিকিট পাইছেন আপনারা? কথা বলেন না। আমি হুজুরের টিকিট আছে জান্নাতের? নাই তো। আমি নামাজ পড়ে আমি নিজেও জানি না কবুল হয় কিনা। মুসল্লি যেই 2-4টা নামাজ পড়ে ওনাদের কবুল হয় কিনা আল্লাহই ভালো জানে। যেই 2-4 জন পড়ে তারাও জানে না, ইমামও জানে না কবুল হয় কিনা। আমার জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, আপনার জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা। যে আবু বকরকে আল্লাহ বলে দিয়েছিলেন আবু বকর তুমি জান্নাতি, উনি জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদতেছে, বলে আল্লাহ যদি আবার তুলে নেয়, আমার আমল দেখে যদি আল্লাহ আবার নারাজ হয়ে যায়, তাহলে এই হরিরামপুরের মানুষ কি এমন আমল করলো, কি এমন কাজ করে যেটা দিয়ে সে আশ্বস্ত হয়ে গেছে আমি যাই করি না কেন শুক্রবার জুমার 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ কিয়ামতের দিন আমাকে মাফ করে দিবে। কি এমন আমল করে ফেলছেন আপনারা? বলেন, প্রতি জুমায় বলা হয় নামাজের কথা, প্রতি জুমায় জ্ঞানবান মানুষকে বলা হয় আলা আলাকা আকলুন তাতাফাক্কারু বি, আল্লাহ তো বিবেকটা দিছে, একটু ফিকির করেন। খালি জুমার নামাজের জন্য আসেন সবাই। যে আবু বকর জান্নাতি সাহাবী কান্না করে হিসাবের জন্য, তাহলে এই হরিরামপুরের মানুষগুলাকে কি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন না, হিসাব দেওয়া লাগবে না? তাহলে আপনি আমি কি হিসাব দিব বলেন? আমার 50 বছর বয়সের 50 বছরে শুধু জুমার নামাজ, শুধু জুমার নামাজ আছে, 5 ওয়াক্ত 1 ওয়াক্তও নাই। অথচ আল্লাহর নবী জানায়া দিলেন যে আল্লাহ তাআলা ফারাদাত 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়া লাইলা, আল্লাহ দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। এটা পড়তেই হবে, তুমি যদি মুসলমান দাবি করো তো তোমাকে পড়তেই হবে। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? নবী বলে যে মাল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। ভালো করে বুঝবেন, নবী বলে যে একজন মুসলমান আর একজন বিধর্মীর মাঝে পার্থক্য কি? বলে মাল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। যে মুসলমান, যে নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান বলে আমি মুসলমান, মুসলমানের পরিচয় হলো সে নামাজ পড়বে। ওয়াল কাফিরু তারকুস সালাহ, আর কাফের বেঈমান মুশরিকের পরিচয় হলো সে নামাজ পড়বে না। এখন বলেন তো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু জুমার নামাজ পড়ে কেমন মুসলমান? নবী হাদিসের মধ্যে তো আরো বলছে যে মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। ভাই, যে ইচ্ছা করে দুনিয়ার কর্মব্যস্ততার কারণে নামাজকে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? ইচ্ছা করে দুনিয়ার কাজের ব্যস্ততায়, দুনিয়ার কাজের ব্যস্ততা তো কোনো ওজন না ভাই। আপনি যা করেন, আপনি ভ্যান চালান, আপনি অফিসে কাজ করেন, আপনি মাঠে কাজ করেন, দুনিয়ার কোনো কর্মব্যস্ততায় যদি দুনিয়ার মানুষগুলো অবহেলা করে নামাজকে ছেড়ে দেয় তো মদিনার নবী বলে ফাকাদ কাফারা, অবশ্যই ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তির ঈমান চলে যায়। তাহলে আপনি এখন তো আনন্দে আছেন, জুমার নামাজ পড়ি, আহা এই সুখে যে কিয়ামতের দিন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলাম, হ্যাঁ কিয়ামতের দিন যদি কেউ জান্নাতে যায় তাহলে হরিরামপুরের মানুষ আমিই যাব, আমি তো জুমার নামাজ পড়ি, জুমার নামাজে আগে আগে মসজিদে যাই, আমি কালিমাটাও পড়ছিলাম। 5 ওয়াক্ত নামাজ নাই, মুখে নবীর সুন্নত দাড়ি নাই। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া অন্য কোনো মানুষ সুপারিশ করার যোগ্যতা রাখে? হ্যাঁ, কোনো মানুষ সুপারিশ করার যোগ্যতা রাখে না। একমাত্র আমাদের নবী শাফাআতে কুবরা যাকে বলে সেটা আমার নবীর কাছে আছে। ওই নবী তো কিয়ামতের দিন আপনাকে আমাকে বলবে যে উম্মত আমি তোমার জন্য 23 বছর কষ্ট করছিলাম, বিনিময় প্রতিদান আমাকে এগুলো দিলা, আমার সুন্নত নাই, নবীর তরিকা নাই, আল্লাহর বিধান নাই, জুমার নামাজ ছাড়া কোনো আমল নামা নাই। 40 বছর হয়ে গেছে, বান্দা কোনো দিন ফজরের নামাজই পড়ে না। ফজরের ওয়াক্ত শুরু হয় কোন সময় মানুষ ওইটাও জানেন। উনি মুসলমান। কি ভাই, উনি কি বলেন? উনি মুসলমান, উনি আবার দাবি করে যদি কেউ জান্নাতে যায় আমিই যাব। হরিরামপুরের ওই যুবকগুলোও মুসলমান, ওই বাবাগুলোও মুসলমান দাবি করে নিজেকে, অথচ তার 50, 40, 30, 60 যা বলেন তার এই জীবনে সে জানেও না। কসম খোদার, এমন হাজারো যুবক আছে যারা জানেই না ফজরের ওয়াক্ত শুরু হয় কোন সময়, ফজরের ওয়াক্ত শেষ হয় কোন সময়। এমন আছে না ভাই? এমন আছে না বলেন? হ্যাঁ, কিয়ামতের দিন
প্রত্যেকটা মানুষকে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটা বলেই শেষ করে দিচ্ছি। নবী বলে আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই জেনে রাখো তোমরা প্রত্যেকটা মানুষ জিম্মাদার, দায়িত্ববান। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং এই প্রত্যেকটা দায়িত্ববান মানুষকে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ায়া জিজ্ঞাসিত হওয়া লাগবে, জবাব দিতে হবে আমি আল্লাহর কাছে। এই জবাবের ভয়ে আবু বকর, যিনি জান্নাতি সাহাবী, উনি কান্না করতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মান নুকিশা ফাকাদ উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, হায় নবী বলে যে ব্যক্তির হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন কঠিন করে নিবে, তো ওই ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি অবধারিত, সে জাহান্নামেই চলে যাবে। কোনো ব্যক্তি হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। এজন্য বলে আমি আমার আখিরাত নিয়ে ফিকির করি, আমি আমারটা নিয়ে ভাবি। দুনিয়ার সব মানুষ সবার স্বার্থে কাজ করে, দুনিয়ার মানুষ দুনিয়াতে উন্নত হওয়ার জন্য, দুনিয়াতে সফল হওয়ার জন্য পরামর্শ দেয়। ভাই কয়জন আপনাকে পরামর্শ দিল তুমি নামাজ পড়তে আসো, তোমার আখিরাতটা সাজবে? দুনিয়ার মানুষগুলা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ আখিরাতের পরামর্শ দেয় না। দেয় কি ভাই? হ্যাঁ, দুনিয়ার যে যেই পেশায় আছে সে সেই পেশার মানুষগুলোকে পরামর্শ দেয় কিভাবে উন্নত করা যাবে, কিভাবে ভালো করা যাবে। কৃষক তার আরেক কৃষক ভাইকে বলে কি বীজ দিলে, কি সার দিলে ধানটা ভালো হবে। একজন অফিসের কর্মচারী আরেকজনকে বলে কিভাবে কখন কাজ করলে কাজটা আরও ডেভেলপ করা যাবে, আরও ভালো করা যাবে। একজন ভ্যান চালক বলে কখন কোন সময় কোন রোডে দাঁড়ালে বেশি ভাড়া পাওয়া যাবে। বলে দুনিয়ার সব মানুষ আছে, সবাই সবাইকে নিয়ে দুনিয়ার স্বার্থে কথা বলার জন্য। কিন্তু আমি যে দিন শেষে নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলে দুনিয়ার তো কেউ আমার সাথে যাবে না। আমি কৃষক ছিলাম, আমার সাথে কৃষক মানুষটা আমার সাথে কবরে যাবে না। আমি ভ্যান চালক ছিলাম, আমার পাশের ভ্যানের ওই লোকটা আমার সাথে কবরে যাবে না। আমি হরিরামপুরের মানুষ ছিলাম, এই পাড়ার মানুষগুলো তো আমার সাথে যাবে না। বুঝে গেল ভাই? আমি আমার কে বলেন? আমি একটু বলেন না, আমি আমার কে? আমি আমার সাথে কেউ যাবে না, আমার বাপও যাবে না, মাও যাবে না। গত জুমায় বলছিলাম এই যুগের বাবা মাগুলোও স্বার্থপর হয়ে গেছে। আপনি ছেলে বাড়িতে টাকা দিবেন, আপনার বাবা কিচ্ছু বলবে না, আপনার মাও কিচ্ছু বলবে না। আপনি 2 দিন 3 দিন কাজে যাবেন না, আপনার উপরে মানে গালাগালি শুরু করে দিবে। বাড়িতে বসে থাকে সবসময় মোবাইল টিপে, এই করে ওই করে বিভিন্ন কথা বলবে। অথচ এই ছেলেটাই আগের দিন বাড়িতে এনে 500-1000 টাকা দিছে, সারাদিন ঘুমায়ছিল, নামাজ পড়ে নাই, কিছু করে নাই, মা কিছু বলে না, বাবাও কিছু বলে না। 2 দিন কাজে যায় নাই তো বাবার স্বার্থে লেগে গেছে। এজন্য আমরা প্রত্যেকেই বুঝমান মানুষ, আমার বোঝা লাগবে আমার এই বাপটাও আজকে এই 2026 সালে এসে স্বার্থপর হয়ে গেছে। এই বাপটাও চায় আমার দুনিয়া। এই বাপ তো আমি মারা গেলে আমার সাথে কবরে যায় না, যাবে না তো। আমার দাদা মারা গেছে, আমার বাপ তো যায় নাই, আমার দাদা চলে গেছে, আমার বাপ রয়ে গেছে। ঠিক এভাবে আমিও চলে যাব, আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাও আমার সাথে যাবে না। ফলে আমার বাবা, আমার মা, আমার সমাজের মানুষ বলুক আর না বলুক, আমি আমার কবরের আযাব থেকে বাঁচি। কথা বুঝাইতে পারলাম ভাই? হ্যাঁ, কেউ বলে না, আরে বলার দরকার নাই, কেউ তো কারো কবরেও যাবে না। আমি আমার বলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের দিন একটা নেকের বোঝা হবে, একটা গুনার বোঝা হবে, আমরা জানি না? বলে এই নেক আর গুনার বোঝা কেউ তো কারোটা নিবে না, আমারটা আমি নিব, আমার বাপেরটা বাপ নিবে, মায়েরটা মা নিবে, সমাজের মানুষ সমাজের মানুষেরটা নিবে। তো এখন আমার আল্লাহ যে বিবেকটা দিল, আমি একটু কাজে লাগাই না? আমার হিসাবটা যেহেতু আমাকে দেওয়া লাগবে, আমি কেন খালি জুমার নামাজ পড়বো? আল্লাহ তো খালি জুমার নামাজ দেয় নাই। ভাই কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? দুনিয়ার কোনো মানুষ আমার সাথে যাবে না। শালার বাপও স্বার্থপর হয়ে গেছে, টাকা দিলে চুপ হয়ে যায়, টাকা না দিলে কাজে না গেলে কথা শোনায়। নামাজ পড়ি না, বাপ একদিনও পায় না নামাজের কথা, আমার মাও পায় না নামাজের কথা। আমি তো দেখলাম মাদ্রাসায় কিছু ছেলে আসলে মা মাদ্রাসায় আসে নেওয়ার জন্যে, মা মাদ্রাসায় চলে আসে নেওয়ার জন্যে। মাদ্রাসায় আমি কি শিখাই ও দেখার বিষয় নাই, ছেলেকে নিতে আসে, বাড়িতে চল, মাদ্রাসায় থাকা যাবে না, নামাজও পড়া যাবে না, এমনও মা আছে জমিনে। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, সকলে বলে না আমিন। বলে ভাই আমি আমার কবরে যাব, কেউ তো যাবে না, এজন্য আমি আমার কবরটা সাজাই, আমি আমার কবরটা সাজাই। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবরটা কারোর জন্য জাহান্নাম হয়ে যাবে। বলে যে ব্যক্তি নামাজ পড়বে, রবের হুকুম মানবে, তো তার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। আর যে মানবে না, যে শুধু জুমার নামাজ পড়বে, যে কোনো হালাল হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, কোনো কিছুকে অপরোয়া করে জমিনের মধ্যে চলবে, তো এই মানুষটার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে। আমরা প্রত্যেকেই বুঝমান মানুষ, আসেন না? আরে কেউ বলে না, বলার দরকার নাই, আমি তো বুঝি, আল্লাহ একটা বিবেক দিছে, আমি তো বুঝতেছি। একটু নীরবে, একটু আড়ালে গিয়া ভাবেন, একটা গাছের নিচে দাঁড়ায় একটু বালিশে মাথা লাগায় ভাবেন, হুজুর কি বললো? আরে দুনিয়ার কোনো মানুষ আমার কবর নিয়ে বলে না। আমার দাদা চলে গেছে, আমার বাপ তো দাদার সাথে যায় নাই, আমার বাপও মারা যাবে, আমি তো আমার বাপের সাথে যাই না, আমি মারা গেলে আমার ছেলেরাও তো আমার সাথে যাবে না।
আমার কবর আমাকেই যাওয়া লাগবে, সুতরাং আমার আগুন থেকে আমাকেই তো বাঁচা লাগবে। কি বলেন, বাঁচা লাগবে না বলেন? সবার বিবেক আছেন এখানে যারা আসছেন? হ্যাঁ, পাগল কি মসজিদে আসে না? তো আসলো ওই মসজিদের বাইরে ঘোরাফেরা করে, ভিতরে আর ঢোকে না। এখানে আমরা যারা আসছি নিঃসন্দেহে সবাই জ্ঞানবান মানুষ, আল্লাহ সুস্থ বিবেক দিছিল। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, কেউ কারো কবরে যাব না, কেউ কারো হিসাব দিবে না। আসেন আপনি আপনার কবরটা সাজান, আমি আমারটা সাজাই। আর যারা বাবা আছেন আপনারা একটু ছেলেদেরকে বলেন, এই যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এর মধ্যে একটা আছে ওয়ার রাজুলু ফি আহলি রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইনশাআল্লাহ আগামী জুমায় এই সম্পর্কে আলোচনা হবে। এবং আমরা প্রত্যেকেই বিবেকবান মানুষ, 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঠকাবে না ভাই, যেখানেই থাকি পড়ি নামাজ, যেখানেই থাকি। মসজিদে আসা লাগবে বাধ্য না, যেখানেই থাকি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো কিনা ইনশাআল্লাহ? পড়া যাবে না ইনশাআল্লাহ? আমার নিজের জন্য পড়ি ভাই, কেউ তো আমার সাথে যাবে না, আমি আমার জন্য পড়ি। আল্লাহ আমাদের প্রত্যেক বিবেকবান মানুষগুলোকে সহি বুঝ দান করে 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি আদায় করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।